আসসালামু আলাইকুম। বাড়ি কিংবা রেস্টুরেন্টে আপনারা অনেকেই ফালুদা খেয়েছেন, কিন্তু হাতে বানানো এই ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো ফালুদা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। চলুন ফালুদাটা বানিয়ে নেওয়া যাক। এজন্য আমার লাগবে প্রথমে 1 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটা আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 2 আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে মিশে যাচ্ছে। আপনারা চাইলে সারা রাত না ভিজিয়ে 1-2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমি আরেকটি পাত্রে 1 কেজি পরিমাণ দুধ জাল দিয়ে শুকিয়ে আধা কেজি করে নিয়েছি। এবার আরেকটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ফালুদা বানানোর জন্য দুধ এবং সাবুদানা বাদেও আমি এখানে নিয়ে নিলাম কিছু ফ্রেশ এবং ড্রাই ফ্রুট। এজন্য আমি নিয়ে নিলাম খেজুর, আম, কলা, ড্রাগন ফল, বাদাম এবং কিশমিশ। এখানে আপনারা ইচ্ছে মতো ফল নিয়ে নিতে পারেন। আমি এখানে প্রথমে একটি পাত্রে সাবুদানাগুলোর সাথে দিয়ে নিব 2 কাপ পরিমাণ ঘন দুধ। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিব স্বাদমতো চিনি ও লবণ। তারপর আমি এতে দিয়ে নিব সেই কেটে রাখা ফ্রেশ এবং ড্রাই ফ্রুটগুলো। ফালুদায় ফ্রেশ ফুডের সাথে ড্রাই ফ্রুটটা দিলে ফালুদার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। বাজারে এখন অনেক ধরনের ড্রাই ফ্রুটসই কিনতে পাওয়া যায়। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফ্রেশ ফ্রুট এবং ড্রাই ফ্রুট দিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ আইসক্রিম দিয়ে নেব। আইসক্রিম দিলে এই ফালুদাটা খেতে আরও অনেক মজাদার হয়। একে একে সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ফ্রিজের ঠান্ডা কিছু আইস। এই তো তৈরি হয়ে গেল এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করা একটি মজাদার ডেজার্ট রেসিপি। আশা করছি ভীষণ মজার এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।